আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আশা করছি আপনারা সকলেই অনেক, অনেক ভালো আছেন। তো চলে আসলাম অনেকদিন পরে আজকে আরো নতুন একটি ভিডিও নিয়ে, আরো একটি নতুন পাওয়ারফুল টুলস নিয়ে। তো আজকের ভিডিওটা দেখলে আশা করছি যারা রিক্রাফট ব্যবহার করছেন না, যারা মিডজার্নি ব্যবহার করছেন বা আইডিওগ্রাম ব্যবহার করছেন, তারা কিন্তু শুধু সেখান থেকে ইমেজটাই ডাউনলোড করতে পারছেন, কিন্তু ভেক্টর করতে পারছেন না। সেটা হোক কালারিং অথবা আপনার শিলইটি, যেকোনো ডিজাইন কিন্তু ভেক্টর করেই কিন্তু মার্কেট প্লেসে আপলোড করতে হয়। এখন কিন্তু দিন দিন ভেক্টরের চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে আসছে। তাই যারা ইমেজ নিয়ে কাজ করছেন তাদের কি বলবো, আপনারা চাইলে ভেক্টর নিয়ে কাজ করতে পারেন। তো যাই হোক, যারা ভেক্টর নিয়ে কাজ করেন এখন কিন্তু রিক্রাফ্টের ক্রেডিট করে দেওয়ার পরে তো অনেকেই কিন্তু ৫,০০০ ক্রেডিট এখন আর অনেকেই কিনছে না। তো অনেকেই কিন্তু এখন আইডিওগ্রাম বা রিক্রাফ্ট ব্যবহার করছেন। তো তাদের আবার একটু সমস্যা হচ্ছে যে জেপিজি ডাউনলোড করে সেটাকে ম্যানুয়ালি আবার একটা একটা করে ভেক্টর করতে গেলে দেখা যায় অনেক সময় লেগে যাচ্ছে। তো এআই এর যুগে এসেও যদি অনেকটা সময় দিয়ে কাজ করতে হয়, তাহলে কিন্তু অন্যদের তুলনায় আপনি পিছিয়ে থাকবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এবং আজকের যে টুলসগুলো নিয়ে আলোচনা করব, এগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনিও তাল মিলিয়ে চলতে পারবেন। যেহেতু এখন পাওয়ারফুল অটোমেশন এবং এআই চলে এসেছে, তো এখন আর ম্যানুয়ালি করার খুব একটা প্রয়োজন হয় বলে মনে করি না। যাই হোক, তো আমি অ্যাডোবি স্টকে কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই। এখানে জাস্ট কালারফুল ফ্লাওয়ার ভেক্টর লিখেছি। তো এখানে দেখেন এই যে ভেক্টরগুলো আছে, তো এগুলো কিন্তু এআই দিয়ে করা। তো এআই দিয়ে করে এগুলো আবার হচ্ছে ভেক্টর করবেন কিভাবে? আগে রিক্রাফট ছিল, এখন তো রিক্রাফট ব্যবহার করছেন না, তাই না? তো সেক্ষেত্রে এরকম যদি আপনি ফলোয়ার ইমেজ ডাউনলোড করেন, সেইটাকে কিন্তু এক ক্লিকেই ভেক্টর করতে পারবেন। এত পাওয়ারফুল টুলসগুলো আছে এবং সেই ডিজাইনটা আপনি আপনার ইচ্ছা মতো আবার সাইজটা বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। অর্থাৎ আপনি মিডজার্নি অথবা আইডিওগ্রাম থেকে হয়তো ১,০০০ বাই ১,০০০ আর্টবোর্ডে ডাউনলোড করলেন। তো সেইটাকে আপনি ভেক্টর করে ইচ্ছামতো কিন্তু আপনার আর্টবোর্ডে নিতে পারবেন। এটাও কিন্তু অটোমেশন দিয়েই সম্ভব। তো যাই হোক, আজকে আমরা চলে যাই মূল ভিডিওতে। যদিও ভিডিও একটু লম্বা হতে পারে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখলেই বিষয়টা ক্লিয়ার হবেন। তো এটা হচ্ছে আমি কয়েকটা ইমেজ নিয়ে রেখেছি। আচ্ছা, অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই টুলসটা কয়টা ডিজাইন করা যাবে? এই টুলসটা একদম আনলিমিটেড, অর্থাৎ আপনি যত ইচ্ছে ততগুলো ভেক্টর করতে পারবেন, কোনো লিমিট নাই। তো এখানে আমি ২ টা সিলুয়েটে অর্থাৎ ব্ল্যাক কালারের ডিজাইন রেখেছি এবং ৩ টা কালারফুল ফুলের ডিজাইন রেখেছি, যাতে আপনারা বুঝতে পারেন যে কালারফুলও সম্ভব বা কতটা নিখুঁত ডিজাইন দেয় এবং সিলুয়েটে কিভাবে ডিজাইন দেয়। তো ২ টাই আমি দেখাই দেবো, যাতে আপনারা যারা সিলুয়েট নিয়ে কাজ করেন তাদেরও সুবিধা হয়, যারা কালারফুল ডিজাইন নিয়ে কাজ করেন তাদেরও বুঝতে সুবিধা হয় যে এটা দিয়ে কি কালারফুলও সম্ভব কিনা। তো যাই হোক, এখন আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে ধরুন আপনি যেকোনো এআই দিয়ে আপনার ডিজাইনটা করে নিলেন। ইমেজ ডাউনলোড করেছি কত? এখানে দেখেন ১,০২৪ বাই ১,০২৪। তো এখন আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আপনি যদি প্রথমে কালারফুলটা করতে চান, তো আমি কালারটা দিয়ে আগে দেখিয়ে দিচ্ছি। তো এই ৩ টাকে আমি মার্ক করে কাট করব। কাট করে একটা ফোল্ডারে নেব। তো ফোল্ডারটা আমি নিউ ফোল্ডারে যাব, অ্যাডোবিতে রেখে দিলাম। আপনি যে ইমেজটাকে ভেক্টর করবেন সেই ইমেজটাকে প্রথমে একটা ফোল্ডার নিতে হবে। তো এখন চলে যাব আমরা সেই পাওয়ারফুল টুলসে। তো এই যে টুলস, প্রথমে আমাদেরকে জেপিজিটাকে ভেক্টর করতে হবে। তো সেই ভেক্টরটাকে আবার আমাদের ইচ্ছামতো আর্টবোর্ডে নিতে পারবো। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি, ডাবল ক্লিক করে দেব। দেন এখান থেকে চুজ ফাইলে ক্লিক করব। আমাদের ডিজাইনটা যে ফোল্ডারে রেখেছি জাস্ট সেই ফোল্ডারটা এখানে দেখিয়ে দেব। আর অবশ্যই টিক মার্ক এখানে রাখবো। আর এখান থেকে দেখেন এই যে ট্রেস প্রেজেন্ট, এখান থেকে আপনি কালারফুল চাইলে কালারফুল, এবং যারা ব্ল্যাক কালারের যে ডিজাইনগুলো আছে সেগুলো, এবং লাইন আর্ট, মানে অনেক টুলস এখান থেকে আপনারা অপশন আছে। আপনার যেটা প্রয়োজন হবে আপনি কিন্তু সেইটা অপশনটা সিলেক্ট করে আপনি যদি সিলুয়েটে দেন তাহলে এটা সিলুয়েটে হয়ে যাবে। আর যেহেতু আমাদের এটা কালারফুল ডিজাইন, তো আমি এখান থেকে 6 কালার দিয়ে দিলাম। আপনার কালারটা অনুযায়ী আপনি দিয়ে দেবেন এবং এখান থেকে 8 জিবি, জাস্ট এতটুকুই কাজ। আর টিক মার্কটা এখানে মাস্ট রাখতেই হবে। এখন আমরা জাস্ট ওকেতে ক্লিক করে দেব।
তো ওকেতে ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন যে কয়েক মিনিটের মধ্যেই, মিনিট না কয়েকটা সেকেন্ডের মধ্যেই কিন্তু তারা আমাদের এই ইমেজটাকে একদম ভেক্টর করে দেবে, এবং সেই ভেক্টরটা কতটা নিখুঁত হয় আমি সেটাও দেখিয়ে দেব। এবং সেই ভেক্টরটাকে আমরা আবার রিসাইজ করব। এটা তো ডাউনলোড হয়েছে 1024 বাই 1024। তো আপনি চাচ্ছেন এখন আপনার ডিজাইনটা 4000 বাই 4000 করে আপলোড করতে, তাই না? তো সেটাও কিভাবে সম্ভব আমি সেটাও দেখিয়ে দেব। জাস্ট একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ওকে, তো এখানে দেখেন আমাদের ফাইল থেকে আমি দেখাই, অ্যাডোবিতে যাব। এই যে আলাদা একটা ফোল্ডারে কিন্তু আমাদের ডিজাইনটা চলে এসেছে। তো এখান থেকে আমি একটাতে ক্লিক করে দেই। তো এটা গ্রুপ আছে, আমি এটাকে আনগ্রুপ করব। এবং এটাকে এখন যদি আমি একটু জুম করি, প্রত্যেকটা লেয়ার যদি আপনাদেরকে দেখাই, যে প্রত্যেকটা লেয়ার কিন্তু এখন আলাদা আলাদা, প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা। তার মানে কি এটা কিন্তু একদম ভেক্টর হয়ে গেছে, এবং একদম দেখেন 100% কোয়ালিটিটাও ঠিক রেখে তারা ভেক্টর করে দিয়েছে। তো এটাও গেল আমাদের ভেক্টর। এবং দেখেন আর্টবোর্ডের কিন্তু চতুর্দিকে একটা সাইজ আছে, অর্থাৎ পারফেক্ট পজিশনে কিন্তু আমাদের এই ডিজাইনটা আছে, তাই না? তো এখন এটা আমাদের যদি শিফট ওতে ক্লিক করি তাহলে দেখতে পারবো 1024 1024। তো এখন আমাদের কি করতে হবে, একটু আর্টবোর্ডটা বাড়াতে হবে। তো এখন তো আমরা ম্যানুয়ালি করব না, এখন চলে যাব আমরা আরেকটা টুলসে। তো এটা গেল আমাদের, এখন যাব আমরা সেই টুলসটাতে, এবং এই যে ইপিএস টু রেডি ফাইল, জাস্ট এইটাতে আবার ডাবল ক্লিক করে দেব। দেন আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলটাতে বা যে ফোল্ডারে আমাদের ডিজাইনটা আছে সেটা দেখাই দেব। তো নিউ ফোল্ডার, অ্যাডোবিতে গেলে পরে এই ট্রেস, এইটাতে আমাদের ফাইলটা আছে। জাস্ট ওকে করব। এখন আমাদের এই ফাইলটাকে আবার কোন ফাইলে সেভ করব, সেই ফাইলটা বা সেই ফোল্ডারটা এখান থেকে আমাদেরকে দেখিয়ে দিতে হবে। তো আমি যাচ্ছি ওই ফোল্ডারটাতেই আবার সেভ হোক, তাই আমি একই ফোল্ডারটাই দেখিয়ে দিলাম। দেখানোর পরে এই দেখেন এখান থেকে আপনি কত আর্টবোর্ড চাচ্ছেন। ধরুন 3000 বাই 3000, আপনি চাইলে 3000 দিয়ে দিবেন, অথবা চাইলে 3500। আপনার যতটুকু প্রয়োজন আপনি কিন্তু ততটুকু দিতে পারবেন। এবং এখানে দেখেন ফরম্যাটটা, কোন কোন ফরম্যাটে আপনি সেভ করতে চান সেটাও কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন। তো আমি যাচ্ছি না, এআই দরকার নেই, আমার জাস্ট ইপিএস, পিএনজিও দরকার নেই। আপনি চাইলে কিন্তু সবগুলো টিকমার্ক দিলে সেই ফরম্যাটের কিন্তু ডিজাইনটা পেয়ে যাবেন। তো এতটুকুই থাকবে, এবং কোয়ালিটি আপনি বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন যে আপনার ডিজাইনে কোনটা পারফেক্ট হয়। তো আমি 5 রেখে দিচ্ছি, এবং এখান থেকে 300 ডিপিআইও দিতে পারেন, 72 পিপিআই দিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমি এতটুকু রেখে এখান থেকে ওকে ক্লিক করে দেব। তো ওকে ক্লিক করার পরে আমাদের ডিজাইনটা দেখেন অটোমেটিক কিন্তু আবার রান হওয়া শুরু করে দিয়েছে। জাস্ট আমরা এটাও দেখিয়ে দেব যে ওপেন করে যে আমাদের এই ডিজাইনটা আবার কেমন কোয়ালিটি হয়ে গেল। তো আশা করছি আপনারা এই টুলসটা যদি আপনারা নিতে পারেন, বা আপনি যেখান থেকে পারেন নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, ওপেন করব এখন আমাদের সেই ডিজাইনটা। এইখানে দেখেন ইপিএস, যে ইপিএসটা আমরা মাত্র আর্টবোর্ডটা বাড়িয়ে দিলাম। এবং এইখান থেকে দেখেন এখন যদি ল্যাপটপ ওপেন করি, রেজলিউশন কত আছে, 5.5 MB এরকম। তো আমি একটা ওপেন করে নিচ্ছি। এখন দেখেন আমাদের আর্টবোর্ডটা বড় হয়ে গেছে, আমাদের ডিজাইনটাও কিন্তু একদম আর্টবোর্ডের মাঝখানে আছে। এখন যদি শিফট ওতে ক্লিক করি, এইখানে দেখেন 3500 বাই 3500 আমি আর্টবোর্ডটা নিয়েছিলাম, সেটাই কিন্তু এখানে আছে, তাই না? তো আশা করছি এই টুলসটা আপনারাও যদি নিয়ে কাজ করতে পারেন, তাহলে আমি বলবো আপনাদেরকে যে 100% অ্যাপ্রুভ তো হবেই, এবং আপনাদের অনেকটা সময় বেঁচে যাবে। ম্যানুয়ালি কাজ করা থেকে অটোমেশনের যুগে অটোমেশন দিয়ে কাজ করাটাই বেটার। তো এটা গেল কালারফুল। এখন আমরা ব্ল্যাকটা দেখিয়ে দেই, তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হবেন। তো আমি এখান থেকে জেপিজিটা দরকার নেই, আমি এটাকে রেখে ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমাদের আরেকটা হয়ে গেছে 4000 আমি এটাকে আপলোড করা যায় কিনা অ্যাডোবিতে আমি সেটাও দেখিয়ে দেবো। তো এখন আমরা চলে যাই এই ভেক্টর 2টাতে, সরি এটা কিন্তু জেপিজি ইমেজ। এখান থেকে চলে যাব আমি আমি করি, এখানে আরেকটা ফোল্ডার তৈরি করি। এইখান থেকে আমি জেপিজি 2টা রেখে দিলাম। এখন আমরা কি করব,
টুলসটাতে চলে যাব সেমভাবেই। টুলস, প্রথমে জেপিজিটাকে ভেক্টর করব। তো এর জন্য আমরা চুজ ফাইল, দিস আমাদের যে ফাইলটা আছে যেটা রেখে দিছি এখান থেকে নিউ ফোল্ডার 2 ক্লিক করে দিলাম। এখন যেহেতু আমাদের ব্ল্যাক ডিজাইন অর্থাৎ শিলইটি, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে শিলইটিতে ক্লিক করব, দেন ওকে, জাস্ট এতটুকুই ক্লিক করে দেব। তারপরে আমরা মাউসটা ছেড়ে দেব। এখন তার ইচ্ছা মতো আমাদের ডিজাইনটা পজিশন মতো তারা ভেক্টর করে দেবে। তো দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু অলরেডি ভেক্টর হয়ে গেছে। তো আমি যদি এখন দেখাই, তো দেখেন আমাদের ডিজাইনটা এখন যদি আনগ্রুপ করি, আনগ্রুপ, তাহলে দেখতে পারবেন যে কতটা পাওয়ারফুল, এবং এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই। তো এখন আমরা এটাকে আবার আর্টবোর্ডটা বাড়িয়ে দেই। তো আর্টবোর্ডটা বাড়ানোর জন্য আমরা সেম প্রসেসেই সেই টুলসটাতে আবার চলে যাই, ইপিএস টু রেডি ফাইল এখানে। দেন এখান থেকে যে ফাইলটা আছে, যে ফোল্ডারে আমাদের ডিজাইনটা আছে, আমরা জাস্ট সেই ফোল্ডারটা দেখিয়ে দেব। এখান থেকে ট্রেস ফোল্ডার, ওকে, কোথায় সেভ হবে সেই লোকেশনটা এখান থেকে দেখিয়ে দেব। এখান থেকে ট্রেস একই ফাইলে সেভ হবে, এবং এখান থেকে আর্টবোর্ডটা 4000 বাই 4000-এ আমি এবার রেখে দিচ্ছি। দেন এখান থেকে আমি শুধু ইপিএসটাই রেখে দিচ্ছি, আর জেপিজি অটোমেটিক সেভ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। দেন ওকে। তো ওকেতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ডিজাইনটা আবার রান হওয়া শুরু করে দিয়েছে। এখন আবার একটু সময় নিচ্ছে, কয়েকটা সেকেন্ডের মধ্যেই কিন্তু দেখেন এক্সপোর্ট কমপ্লিট। তো আমি এখন আবার ফাইলে চলে যাই। তো ফাইলে আসার পরে নিউ ফোল্ডার, এই যে এখান থেকে আমাদের ডিজাইনটা হয়েছে, এই যে ইপিএস, এটাকে যদি ওপেন করি, তো ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ডিজাইনটা এখানে চলে এসেছে। এখন আর্টবোর্ডটা যদি শিফট ওতে ক্লিক করে 4000 বাই 4000 পিক্সেল। তো যাই হোক, আশা করছি বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হতে পেরেছেন, এবং এটা কিন্তু শুধু 4000 বাই 4000-ই না, আপনি যে রেশিওতে চান সেই রেশিও অনুযায়ী কিন্তু আর্টবোর্ড আপনি ইচ্ছা মতো তৈরি করতে পারবেন। তো এই টুলসটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি বিষয়টা বুঝতেই পারছেন যে কতটুকু আপনার কাজের গতি বাড়িয়ে দেবে, এবং আপনি চাইলে কিন্তু আনলিমিটেডভাবে ব্যবহার করতে পারেন। তো এই টুলসটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশনে সবসময় সব ভিডিওতে দেওয়া থাকে, এবং এই ভিডিও ডিসপ্লেতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে। খুব সীমিত প্রাইসে আপনাকে এই 2টা টুলস আপনাদেরকে দিয়ে দেব। তো এর বাইরেও যারা আরও টুলস নিতে চান, এখানে আমার অসংখ্য টুলস আছে। আমি যদি দেখাই, এখানে বান্ডেল থেকে শুরু করে আপনি আরও অনেক টুলস আছে, এগুলো চাইলে আপনি আমার থেকে নিতে পারেন। তো যাই হোক, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আমি ডিজাইনটা এখন আমি আপলোড করে দেখিয়ে দেই যে এটা আসলে আপলোড নেয় কিনা। আপলোডে চলে যাব, ডাউনলোড, আমাদের ফোল্ডারটা দেখিয়ে দেব কোন ফোল্ডারে ডিজাইনটা আছে। তো এইখানে আমি কালারটা চলে যাব, এইখান থেকে এই যে 3টা সিলেক্ট করে ওপেন করে দিলাম। তো ওপেন করার পরে এখন একটু জাস্ট কয়েকটা সেকেন্ড প্রসেসিং নিয়েই কিন্তু আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা জাস্ট ট্যাগ টাইটেল দিয়ে আপলোড করে দেব। তো তাহলে বুঝতেই পারছেন যে আপনাদের যদি যে কোনো ইমেজকে ভেক্টর করতে হয় এবং কোয়ালিটি মেনটেন করে 100% পাওয়ারফুল কোয়ালিটি থাকবে, তো তাহলে কিন্তু আপনারা এই টুলসটা নিয়ে কাজ করতে পারবেন, এবং এটা দিয়ে কিন্তু আপনি চাইলে রিসার্চ করেও কিন্তু কাজ করতে পারছেন। আমি সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দিয়েছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমার সঙ্গেই থাকবেন, এবং পরবর্তীতে কী সম্পর্কে ভিডিও চান তো সেই সম্পর্কে কমেন্ট করে জানালে আমি সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। তো যাই হোক, এখানে দেখেন একটা কমপ্লিট, আমি জাস্ট এই একটা দিয়েই দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, হয়ে যাচ্ছে। জাস্ট কী করব, নোতে ক্লিক করে দেব। দেখেন কালারফুল অটো কিন্তু এখানে টাইটেল নিয়ে নিছে, আমরা জাস্ট ট্যাগও দিয়ে দিলাম, ওকে। তো আমি জাস্ট এতটুকু রিমুভ করে দিলাম, হাইপেনটা রিমুভ করে দেব।
তো এখন জাস্ট কি করব, সাবমিটে ক্লিক করে দেব। দেন টিকমার্ক দিয়ে দিলাম, কন্টিনিউ। বিড়াল সিলেক্ট করে দিলাম, ভেরিফাই, সাবমিট। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কিন্তু সাবমিটে চলে এসেছে, অলরেডি পেন্ডিংয়ে চলে এসেছে। তো জাস্ট এটা কয়েকটা সেকেন্ডের মধ্যেই আমার অ্যাপ্রুভ হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের যদি টুলসটা প্রয়োজন হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সীমিত প্রাইসে আপনারা আমার থেকে টুলসটা নিতে পারবেন।